গরম বাড়ার সাথে সাথে আমাদের চারিধারে মশার উৎপাত প্রচণ্ড বেড়ে যায়। আর এই মশার হাত থেকে বাঁচার জন্য আমরা বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ, মসকুইটো, মর্টিন এসব কিনে আনি। কিন্তু বিশ্বাস করুন, এগুলো আমাদের শরীরের জন্য একদমই ভালো নয়, বিশাল ক্ষতিকারক। যদি বাড়িতে আপনার ছোট বাচ্চা আছে বা বয়স্ক মানুষ আছে, তাহলে তো এই কেমিক্যালযুক্ত ওষুধ একদমই ব্যবহার করবেন না। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মশা তাড়ানোর একদম ঘরোয়া পদ্ধতি। এই পদ্ধতি আপনি যদি একবার ইউজ করেছেন, বিশ্বাস করুন আপনার বাড়ি ছেড়ে মশা 100% পালিয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। তো দেখুন, আজকে আমরা মশা তাড়ানোর জন্য ইউজ করব এই যে পেঁপে পাতার। এই পেঁপে পাতা যদি আপনি ইউজ করেছেন ঠিকঠাকভাবে, বিশ্বাস করুন এটা এতটাই কাজের যে আপনি অবাক হয়ে যাবেন। পেঁপে পাতার মধ্যে দেখবেন একটা স্মেল আছে। নর্মালি যদি আমরা এটাকে গাছ থেকে ভেঙে আনি, সেই স্মেল কিন্তু আমরা পাই না। কিন্তু কিভাবে আপনি সেই স্মেল পাবেন, পুরো ভিডিওটা দেখুন। দেখলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এই পেঁপে পাতা দিয়েও আমরা মশা তাড়াতে পারি। 100% মশা আমাদের বাড়ি ছেড়ে পালিয়ে যাবেই যাবে। তো এখানে একটা বড় সাইজের পেঁপে পাতা আমি নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি একটা হামাদিস্তা। আপনারা চাইলে এটাকে মিক্সি জারের মধ্যেও দিয়ে আধ ভাঙা করে পিষে নিতে পারেন। তো যেহেতু আমি এখানে হামাদিস্তা নিয়েছি, আপনারা যদি হামাদিস্তা এটিকে পিষেন, দেখবেন পুরো ঘরে পেঁপে পাতার গন্ধ একদম ছড়িয়ে যাবে। এতটাই এর গন্ধ কড়া হয়, আপনিও সহ্য করতে পারবেন না, এতটাই গন্ধ হয়। যখন আপনি থ্যাতো করবেন, দেখবেন আপনার চোখ দিয়ে জল বেরিয়ে আসবে। তো এইভাবে পেঁপে পাতাগুলোকে আমি ভেঙে নিচ্ছি আর এই হামাদিস্তার মধ্যে দিয়ে দিচ্ছি। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, খুবই সহজ পদ্ধতি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। আর এই পদ্ধতি যদি আপনি একবার ইউজ করেছেন, বিশ্বাস করুন অন্য কোনো পদ্ধতি আপনি আর ইউজ করবেন না। তো দেখুন, এবার কি করতে হবে, পেঁপে পাতাগুলোকে ভালো করে থ্যাতো করে নিতে হবে। তো দেখুন, এইভাবে একদম ভালো করে থ্যাতো করে নিতে হবে, যতটা সম্ভব ততটা আপনি এভাবে থ্যাতো করে নেবেন। তো আমি এখানে দেখুন পেঁপে পাতাটাকে খুব ভালো করে থ্যাতো করে নিয়েছি। ঠিক এরকম থ্যাতো হবে, একদম মিহিন হবে না, তবে হ্যাঁ আধ ভাঙা হবে। এবার কি করব, এই পেঁপে পাতাটাকে নিয়ে নেব একটা জায়গার মধ্যে। যে কোনো একটা জায়গা নিয়ে নিতে পারেন, যেটা আপনি কোনো খাবার কাজে ব্যবহার করেন না, সেরকম একটা জায়গা নিয়ে নেবেন। এবার এই পেঁপে পাতার মধ্যে আমরা দিয়ে দেব 1 গ্লাস পরিমাণে জল। আর এই 1 গ্লাস পরিমাণে জল দিয়ে তারপরে এই পেঁপে পাতাটাকে মোটামুটি আমরা 2 ঘন্টা মতন ছেড়ে দেব। 2 ঘন্টা যদি ছেড়ে দেন, দেখবেন এই পেঁপে পাতার মধ্যে যে গন্ধ, সেই গন্ধটা খুব ভালো করে কিন্তু জলের মধ্যে মিশে যাবে। তো এইভাবে আপনি 1 গ্লাস জল দিয়ে মোটামুটি 2 ঘন্টা মতন পেঁপে পাতাটাকে ছেড়ে দেন, বা আপনারা চাইলে সারা রাতও রেখে দিতে পারেন। তো দেখুন 2 ঘন্টা পর জলের কালারটা কিন্তু আরও ডিপ হয়ে গেছে। তো এই যে পেঁপে পাতা, এটাকে এইভাবে জল দিয়ে আপনি ছেড়ে দেবেন, দেখবেন এর মানে কাজ এতটাই যে আপনি অবাক হয়ে যাবেন। এবার কি করব, 2 ঘন্টা পর এই জলটাকে আমরা ছেঁকে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা ডিপ হয়েছে, মানে একদম সবুজ কালার হয়ে গেছে জলটা। আর এর মধ্যে একটা কিন্তু কড়া স্মেল বেরিয়ে আসছে। তো এর মধ্যে যদি আপনি আর 1-2টো জিনিস মিশিয়ে দেন, বিশ্বাস করুন এখানে আপনাকে আর কোনো কিছু মেশাতে হবে না। এই পেঁপে পাতা দিয়ে আপনি আপনার বাড়ি থেকে মশা তাড়িয়ে ফেলতে পারবেন। তো এই পেঁপে পাতাটাকে এবার একটা বাটির মধ্যে ছেঁকে নিয়ে এবার এখানে আমরা 2টো জিনিস মেশাবো। আর সেই 2টো জিনিস মিশিয়ে দিলেই আমাদের বাড়ি ছেড়ে মশা পালিয়ে যেতে বাধ্য হবে। পুরো ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন, পুরো ভিডিওটা না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো পেঁপে পাতা যদি বাড়িতে থাকে, তাহলে সেই পেঁপে পাতাকে কখনোই অবহেলা করবেন না। আপনি একবার হলেও এই টিপসটি বানিয়ে দেখুন, তারপরে আপনি নিজেই আমাকে কমেন্ট করবেন, হ্যাঁ দিদি কাজ করেছে, হ্যাঁ 100% কাজ করেছে, মশা আমাদের বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। তো দেখুন, এবার এই পেঁপে পাতার মধ্যে আমরা আর কি মেশাবো। তো প্রথমেই এই পেঁপে পাতার মধ্যে আমরা মিশিয়ে নেব একটা কর্পূর। যদি কর্পূর আপনি বাড়িতে ঠিকঠাকভাবে ইউজ করেন, আপনার বাড়ি ছেড়ে মশা তো যাবেই যাবে, তার সাথে সাথে নেগেটিভ এনার্জিও আপনার বাড়ি ছেড়ে চলে যাবে। যদি বাড়িতে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি আপনি বুঝতে পারেন, তাহলে এই কর্পূর আপনি ব্যবহার করে দেখুন। প্রত্যেক দিন সন্ধেবেলায় একটা কর্পূর জ্বালিয়ে দেবেন, দেখবেন আপনার বাড়ি ছেড়ে নেগেটিভ এনার্জি 100% পালিয়ে যাবে। তবে আজ আমরা এখানে এই কর্পূর দিয়ে মশা তাড়াবো। এই কর্পূর যদি এভাবেও ব্যবহার করেন আপনি, তাতেও কিন্তু নেগেটিভ এনার্জি চলে যায়। তো কি করতে হবে, কর্পূরটাকে এবার একটা প্লেটের মধ্যে নিয়ে আমি একটা হামাদিস্তাতে কর্পূরটাকে ভালো করে এইভাবে গুঁড়ো করে নিলাম। অনেক
অনেক কপুর হাত দিয়ে গুঁড়ো হয়ে যায়, আবার অনেক কপুর গুঁড়ো হতে চায় না। তো সেই জন্য এখানে আমি হামাদিস্তাতে এটাকে এইভাবে ভালো করে একটু গুঁড়ো করে নিচ্ছি। তো যতটা সম্ভব ততটা গুঁড়ো করার চেষ্টা করে নেবেন। কপুরের মধ্যে একটা স্মেল আছে যেটা কিন্তু কোনো রকম পোকামাকড় কখনোই সহ্য করতে পারে না, এটা আমরা ভালো করেই জানি। আর কপুর আমাদের শরীরের জন্য কোনো ক্ষতিকারক নয়। তো এই কপুর আপনি একবার হলেও এই পেঁপে পাতার সঙ্গে ব্যবহার করে দেখুন। মশা যাবেই যাবে, তার সাথে সাথে বাড়িতে নানান রকম পোকামাকড়েরও কিন্তু উপদ্রব কমবে, এটা আমি 100% বলতে পারি। তো এই কপুর নেওয়ার পরে এবার এখানে আমরা আরেকটা জিনিস অ্যাড করে দেব, সেটা হলো এই যে লং। মোটামুটি 5 থেকে 6 পিস লং নিয়ে নেবেন। আর এই লং যদি আপনি কপুরের সাথে মিশিয়ে দিয়েছেন, এর গন্ধটা কিন্তু আরোই কড়া হয়ে যায়। আর লংয়ের মধ্যেও একটা গন্ধ থাকে বা স্মেল থাকে, যেটা কিন্তু কোনো রকম পোকামাকড় কখনোই সহ্য করতে পারবে না। তো কি করতে হবে, লংটাকে এইভাবে কপুরের মধ্যে দিয়ে লংটাকেও ভালো করে গুঁড়ো করে নেবেন। খুব বেশি গুঁড়ো হবে না, যতটা সম্ভব ততটা এই হামাদিস্তার সাহায্যে আমি গুঁড়ো করে নিচ্ছি। তো এইভাবে গুঁড়ো করলে আপনি দেখতে পাবেন বা আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এই দুটো জিনিস মিশিয়ে একটা খুব সুন্দর স্মেল কিন্তু পুরো ঘরে ছড়াচ্ছে। কিন্তু এটা আমাদের ভালো লাগলেও কোনো রকম পোকামাকড়ের কখনোই ভালো লাগবে না। তো এবার কি করব, এই যে দুটো জিনিস মিশিয়ে নিয়েছি, এই দুটো জিনিসকে এই জলের মধ্যে আমরা অ্যাড করে দেব। এই জলের মধ্যে অ্যাড করার পরে এবার এই জলটাকে মোটামুটি আপনি আধ ঘন্টা মতন ছেড়ে দেন। ভালো করে লং আর কপুর এই জলের মধ্যে মিশে যাবে, আর স্মেলটাও ভালো করে জলের মধ্যে মিশে যাবে। প্রথমে ভালো করে এভাবে মিশিয়ে নেবেন, তারপরে আধ ঘন্টা মতন এটাকে ছেড়ে দেবেন। আধ ঘন্টা পর আপনি এটাকে একটা স্প্রে বোতলের মধ্যে ভরে পুরো বাড়িতে স্প্রে করুন। আপনি চাইলে এই জলটা দিয়ে ঘরও মুছতে পারেন, তাতেও কিন্তু আপনার বাড়িতে যদি প্রচুর পরিমাণে মাছি হয়ে থাকে, সেই মাছিও পালিয়ে যাবে। তো আমি এই জলটাকে স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি, আর এইভাবে জল বানিয়ে আপনি 1 সপ্তাহ ব্যবহার করতে পারেন। এইভাবে ভালো করে বেশি করে একটু জল বানিয়ে নেন, তারপরে আপনি এটাকে রেখে 1 সপ্তাহ ব্যবহার করতে পারবেন। এর থেকে কোনো স্মেল বেরোবে না, যেহেতু এখানে আমরা কপুর অ্যাড করেছি, লং অ্যাড করেছি, সেজন্য খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার এই জলটাকে আপনি চারিদিকে স্প্রে করুন। রান্নাঘরের জানলার কাছেও স্প্রে করবেন, কেননা রান্নাঘরের জানলা দিয়ে দেখবেন মশা প্রচুর পরিমাণে আসে। যেহেতু রান্নাঘর, আমরা সেজন্য জানলা বেশিরভাগ সময় রান্নাঘরের খুলেই রাখি, সেজন্য মশা দেখবেন রান্নাঘরের জানলা দিয়ে প্রচুর পরিমাণে আসে। আর পাশে যদি গাছপালা থাকে তাহলে তো অবশ্যই স্প্রে করবেন। আর তার সাথে সাথে পুরো ঘরে ভালো করে স্প্রে করে দেন। সেটা আপনার বেডরুম হোক বা হলঘর হোক বা যে কোনো রুম হোক, যে কোনো রুমে আপনি খুব ভালো করে স্প্রে করে দেন। মানে ঘরে যতগুলো রুম আছে ততগুলো রুমে খুব ভালো করে আপনি স্প্রে করে দেন। কোনায় কোনায় পর্দা সরিয়ে খাটের নিচে চারিদিকে স্প্রে করে দেন। দেখবেন যে মশাগুলো লুকিয়ে আছে, সেই মশাগুলো কিন্তু বেরিয়ে আসবে। আর যে মশা সন্ধেবেলায় বাইরে থেকে ঘরে আসতো, সে মশা দেখবেন আর আসবে না, একদম আসা বন্ধ করে দেবে। তো এইভাবে আপনি এই ঘরোয়া টিপস ইউজ করুন। এতে আপনার ঘরে যদি ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে, তাদের কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হবে না। আর আপনার বাড়ি ছেড়ে মশা 100% পালিয়ে যাবে। আর খুব বেশি যে পয়সা খরচা করতে হবে এমনও কিন্তু না। একদম কম খরচের মধ্যে আর একদম কেমিক্যাল ফ্রি এই মানে ঘরোয়া পদ্ধতি আপনি ইউজ করুন মশা তাড়ানোর জন্য। তো বন্ধুরা, আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। আর আমার টিপস যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।